নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি বানিয়ে দেখাবো শামুকের আলু দিয়ে একটি দারুণ টেস্টি খাবার। শামুক কার না খেতে ভালো লাগে বলো? সবারই দারুণ লাগে খেতে। তো বেশি দেরি না করে ঝটপট এই শামুকগুলোকে আমি একটু মাটিতে দিয়ে এগুলোকে ভেঙে নেবো, না হলে ভিতরের যে মাংসটা থাকে সেটা বের করানো যাবে না। অনেকে আবার সেদ্ধ করে কি করে বের করে জানি না ভাই, আমি যেরকমভাবে বের করি সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এরকমভাবে এক এক করে সব শামুকগুলোর থেকে ওর মাংসটা বের করে নেব। গাড়ি না, তুমি আমাকে একটা মাম দিয়ে যাবে। মাম দিবে, আসো একটা। তো সব শামুকগুলো আমার বের করা হয়ে গেছে ছেলের সাথে দুষ্টুমি করতে করতে। এগুলোকে এবার 2-3 বার ভালো জলে ধুয়ে নেব, না হলে ওর ভিতরে যে কাঁটাগুলো থাকে সেগুলো লেগে যায়, হাতে লেগে যায়। দিলে তোমরা বুঝতে পারবে, দিয়ে ভালো করে আরেকবার একটু ধুয়ে নেবে। তো এরপর এখানে আমি 2টো বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী আলুটা নিয়ে নেবে। আর আলুগুলোকে এইভাবে আমি সরু সরু করে কেটে নিয়েছি, তাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর মশলা আমার লাগবে এখানে আদা, রসুন আর পেঁয়াজ আর গোটা জিরে আর সরিষা বাটা। তো এগুলো আমি সব বেটে নিয়েছি। পেঁয়াজটা আমি কুচু কুচু করেই রেখেছি। এই যে এদিকে আবার চলে এসেছে আমার ছেলে বদমাশি করতে, সব সময় আমাকে ডিস্টার্ব করে। এরপর আমি কড়াই চাপিয়ে দিয়েছি উনুনে, হালকা তেল দিয়ে গরম করে সামান্য পরিমাণ তেল দিয়ে এবং পেঁয়াজ দিয়ে যে শামুকগুলো আমি করে রেখেছিলাম সেই শামুকগুলো দিয়ে দেবো। একটু শামুকটাকে আগে ভেজে নিতে হবে, না হলে আস্তানি যে গন্ধটা সেটা রয়ে যায়। তো শামুকটার ভেতরে আমি দিয়ে দিয়েছি নুন আর হলুদ দিয়ে একটু কড়া করে ভেজে নিয়েছি। এই যে এরকম ভেজে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমার এদিকে ভাজা হয়ে গেছে, এগুলো আমি এখন তুলে নিচ্ছি। আমার শামুক ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রান্নাটা করব। তারপর ওই কড়াইটাতে একটু ধুয়ে নিয়ে আর একটু অল্প পরিমাণ তেল দিয়ে যে পেঁয়াজ কুচিটা আমি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি ভালো করে। এবার পেঁয়াজটা ভেজে নিয়ে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোও আমি দিয়ে দিচ্ছি, সরু সরু করে কেটে নিয়েছি, কারণ ভাজা হবে ভালো তার জন্য। তো এরপর এখানে আমি নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী সব জিনিসটা দিয়ে দেবে। আর এখানে তোমরা কাঁচা লঙ্কা চাইলে ইউজ করতে পারো। তো তারপর এখানে যে আমি মশলাটা বেটে রেখেছিলাম আদা রসুন বাটা আর গোটা জিরা সর্ষে বাটা সেটা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আবারও একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপর ওই সাথে যে শামুকগুলো রেখেছিলাম ওর সাথে শামুকগুলো দিয়ে একসাথে ভেজে নিচ্ছি, একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপরে ভেজে নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখানে বেশি জল দিইনি, কম জল দিয়েছি, কারণ আলুগুলো এমনিতে অনেকক্ষণ ধরে ভাজা হয়েছিল আর শামুকটা তো আগে থাকতে ভাজা ছিলই। তো এবার আমি গালে হাত দিয়ে বসে পড়েছি কখন আমার তরকারিটা রেডি হয়ে যাবে। 5 মিনিটের মতো সময় লাগবে, কারণ বেশি জল দিইনি, আগে থাকতে অনেকটা আলু সেদ্ধ হয়েছিল। তো এদিকে আমার তরকারিটা প্রায় হয়েই এসেছে, ফুটে উঠেছে তরকারিটা কি সুন্দর করে। তো এদিকে আমি আর একটু আলুগুলোকে দেখে নিচ্ছি ভালো করে সেদ্ধ হয়েছে কি না হয়নি। তো আমার মনে হলো সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। তো এভাবে আমি তৈরি করে নিয়েছি আলু আর শামুক দিয়ে ঝাল রেসিপি। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর তোমরা চাইলে বাড়িতে একবার ট্রাই করতেই পারো। তো তাই না? তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, টাটা, বাই।